সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা সম্মানের আরো একটি ক্লাসে আপনাদের স্বাগত। রস্য দেখবো, সেটা এতক্ষণ আমরা দেখলাম যোগের এই পাশে রস্য বা দীর্ঘ, এই পাশেও রস্য বা দীর্ঘ, তাহলে কি হয়? দীর্ঘ হয়। কিন্তু যোগের এই পাশে রস্য বা দীর্ঘ, এই পাশে নাই, তখন কি হবে ভাই? তখন বলি বফলা হয়। তখন কি হয়? তখন আমরা যেটা দেখি সেটা কি বলছি? বফলা হয়, বফলা হয়। ঠিক আছে। তো এই যোগের এই পাশে রস্য বা দীর্ঘ, এই পাশেও রস্য বা দীর্ঘ যদি থাকে, তাহলে আমাদের কি হয়? রয়েছে বফলা হয়। এখন উদাহরণগুলো যদি দেখেন, পরমধম। তো এই পরমধমের বফলা বাদ দিয়ে আমাদের যোগের দুই পাশের গুলো আলাদা করে দিলে কি হচ্ছে? ধ আর ম। ধ এবং ম কি? অধম। আর এখানে কি হচ্ছে? প আর র। প তালে বর্ষ, ঔষধম। প তালে বর্ষ। এবং পরবর্তীতে দেখেন, এখানে আমাদের অন্য স্বরের মধ্যে কি পশ শব্দের অর্থ আছে? ইংরেজিতে আছে, বাংলাতে নাই। তো পশ শব্দের অর্থতে আমাদের রস্যু দিব না দীর্ঘ দিব? তাহলে পশু। আর এখানে অন্য স্বর বলতে কি রয়েছে? এখানে কি কোনো কার না থাকলে কি একটা অ আছে, তাই পশু যোগ অধম সমান কি? ঔষধম। তারপরে দেখেন এখানে রয়েছে কি? এখানে রয়েছে চার, এখানে রয়েছে কি? চার। আর এখানে রয়েছে কি? প তালে বর্ষ। তাহলে এখানে রস্যু দিলে অর্থ হচ্ছে, আর এখানে আ রয়েছে, তাই এখানে কি? পশু যোগ আচার সমান কি? পশ্চাচার। তারপরে এখানে স্বাগত শব্দটা দেখেন, আমরা এগুলো কি মানে ভুল করি, বারবার কিন্তু ভুল করি এই শব্দগুলো। শেষে কি রয়েছে? গত। এবং তার আগে রয়েছে কি? স। তার আগে কি রয়েছে? স। বফলা বাদ দিয়ে এখন স শব্দের অর্থ আছে? রস্য না দীর্ঘ দিলে অর্থ হয়? নিঃসন্দেহে রস্য দিলে অর্থ হয়। আর এখানে কি? আ আছে, স এর সাথে আকার যুক্ত আছে, তাই এখানে কি? সুযোগ আগত সমান কি? স্বাগত। তেমনি ভাবে আমরা এখানে দেখতে পারি পশু যোগ আদি সমান কি? পশুদি। তারপরে আমরা এখানে দেখতে পারি কি? সুযোগ অল্প সমান হচ্ছে স্বল্প। তারপরে দেখেন এখানে আমরা লিখতে পারি মনু যোগ কি? এই প্রশ্নটা বিসিএস থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেক কয়বার আসছে এই উদাহরণ থেকে প্রশ্ন। মনু যোগ কি? অন্তর। মনোযোগ কি? অন্তর সমান হচ্ছে মনন্তর। আশা করি আমি বুঝাইতে পারছি। যদি শব্দের মাঝে বফলা থাকে, তাহলে যোগের এই পাশে রস্য বা দীর্ঘ, আর এই পাশে যে স্বর থাকে সেই স্বর হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।